ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন আপনারা? জানাবেন। জি, শোনা যাচ্ছে। বাকিদের কি অবস্থা? শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। ওকে, আর আমার স্ক্রিন দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। ওকে, আপনারা হয়তোবা ইতিমধ্যে ইউটিউবে কিছু ক্লাস করেছেন, আবার অনেকে একদম নতুনও থাকতে পারেন। তো এখানে অনেকে একদম বিগিনার লেভেলেও আছে, সেই জন্যে চাচ্ছিলাম যে একদম আপনার লেটার থেকে শুরু করার জন্য। ঠিক আছে, তো জার্মান ভাষায় হচ্ছে আপনার 30টা টোটাল 30টা লেটার আছে। লেটার গুলা আপনার ওই ইংরেজি যে লেটার গুলো আছে তো এইগুলার মতোই। ঠিক আছে, শুধু 4টা একটু ব্যতিক্রম আছে, যেগুলোকে umlaut বলে। আর লেটার গুলো হচ্ছে আপনার দেখতে এক হলেও এগুলোর উচ্চারণে, প্রনাউন্সিয়েশনে অনেক পার্থক্য আছে। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমত আপনারা উচ্চারণগুলো আমি একবার করে দেখাই দিচ্ছি, তারপরে আপনাদের মধ্য থেকে শুনবো। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা অথবা খা। এটা এটা আপনার দুইভাবে ইউজ করা যায়। ঠিক আছে, তো এটা যখন আপনারা সামনে যখন আপনারা কথা বলবেন বা হচ্ছে বা রিডিং করবেন, তো সেই সময় এই জিনিসটা আপনাদের সামনে আসবে, তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এল, এম, এন, ও, পে, কু, এর, এয়া। এটা এটাও আসলে আপনার দুইভাবেই ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এয়ারটা মূলত আপনার যারা নেটিভ জার্মান আছে, আপনারা দেখবেন মানে গলার একদম ভিতর থেকে এয়ারটা উচ্চারণ করে। ঠিক আছে, এহ, মানে গলার ভিতরে আপনার হচ্ছে ওই মানে কাশির মতো আমরা যেরকম দেই অনেকটা এরকম ভাবে ওনারা উচ্চারণ করে। যদিও আমরা এটা ওইরকম ভাবে প্রপার করতে পারি না। তো এটা আমরা হচ্ছে আপনার এর অথবা এয়া, ঠিক আছে, বাক্যের শেষে যখন আপনার এটা ইউজ হয় তখন এটা মূলত আপনার এয়া শোনা যায়। তো এই দুইটাই আপনারা দেখে রাখবেন। তারপরে হচ্ছে এস, এ, উ, ফাউ, বে। তো এই ফাও আর হচ্ছে ভে, এই দুইটা নিয়ে আপনাদের মধ্যে একটু কনফিউশন থাকতে পারে। তো এই দুইটা একটু ক্রিটিক্যাল। যেমন আপনার আমরা সবসময় ইংলিশের ক্ষেত্রে পড়ে আসছি যে এটা হচ্ছে আপনার ভি, আর এটা আমরা পড়ে আসছি হচ্ছে আপনার ডব্লিউ। ঠিক আছে, তো এই এই বিষয়টা টোটালি আপনারা ভুলে যাবেন। ঠিক আছে, এটা সবসময় আপনার ফাও বলতে আপনার হচ্ছে ওই ফ এর মতো উচ্চারণ হবে বা এফ। ঠিক আছে, এটা যেখানেই দেখবেন সবসময় এটা এফ বা ফ এর মতো উচ্চারণ হবে। আর এই ডব্লিউটা আপনার সবসময় ভে, বে এর মতো উচ্চারণ হবে। ঠিক আছে, এই ডব্লিউটা এটার আপনার আমরা প্রচুর ইউজ পাবো। ঠিক আছে, এটা আমাদের কথ্য ভাষায় বা হচ্ছে আপনার রিডিং করার ক্ষেত্রে এটার আমরা প্রচুর ব্যবহার পাবো। ঠিক আছে, সামনে এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তারপরে হচ্ছে আপনার এক্স,
উপসিলন। এটা আমরা এতদিন জানতাম, ইংরেজিতে দেখে আসছি যে এটা হচ্ছে আপনার ওয়াই, কিন্তু ডয়েচে এটা আপনার উপসিলন। ঠিক আছে, আর এটার উচ্চারণটা মূলত হয় হচ্ছে আপনার রস্বইয়ের মতো। ঠিক আছে, রস্বই, আহ, রস্বই হিসাবে আপনার হচ্ছে এটা উচ্চারিত হয়। এরপরে হচ্ছে আপনার সেট। সেটের উচ্চারণটা সবসময় আমরা ইংরেজিতে দেখে আসি যে এটা আপনার জেড বা বর্গীয় জয়ের মতো একটা উচ্চারণ হইতো। ঠিক আছে, তো এটা এখন আপনার ডয়েচে সবসময় এটা আমাদেরকে ছয়ের মতো করে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনার এই যে এস, এস এর উচ্চারণ সবসময় হচ্ছে আপনার বর্গীয় জ হবে। ঠিক আছে, এটা আমরা পড়ার সময় তো এস পড়ছি, কিন্তু আপনার ডয়েচে এটা যখন আমরা উচ্চারণ করব তখন এটা সবসময় বর্গীয় জ এর মতো উচ্চারণ হবে। পরবর্তীতে যখন উদাহরণ দেখাবো আপনাদের, তখন ব্যাপারটা ক্লিয়ার করে দিব। এরপরে হচ্ছে আপনার উমলাউট। ঠিক আছে, এই তিনটা উমলাউট আছে, আর হচ্ছে একটা আপনার অ্যাসেট আছে। ঠিক আছে, এই চারটা লেটার হচ্ছে আপনার ডয়েচে বেশি আছে, আর এগুলারও অনেক ব্যবহার আছে। এগুলা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যেমন অনেক বাক্যে আপনি দেখবেন সিঙ্গুলার এবং হচ্ছে প্লুরাল, এই দুইটার মধ্যে পার্থক্য দেখানোর জন্য আপনার অনেক সময় এই umlaut গুলো ব্যবহৃত হয়ে থাকে। এটা আমরা সামনে গেলে দেখতে পারবো। ঠিক আছে, তো এই আহ, এর এ যেটা আছে মূলত, ঠিক আছে, এর উপরে যে দুইটা ডট দেওয়া আছে, এটার উচ্চারণটা মূলত হয় আপনার এ, এরকম। ঠিক আছে, নর্মাল যে আপনার এটা আছে সেটার উচ্চারণ হচ্ছে আ, মানে একদম সরায়া। ঠিক আছে, সরায়ার মতো উচ্চারণ হয়। আর এই umlaut যে এটা আছে এটার উচ্চারণ হবে এ। ঠিক আছে, তো আপনার এটা যখন আপনার উচ্চারণ করবেন সেই সময় খেয়াল রাখবেন যে ইংলিশে যে আপনার এটা আমরা যেভাবে উচ্চারণ করতাম, ঠিক আছে, ইংলিশে নর্মালি এটা যে উচ্চারণ হইতো এই umlaut-এর এটা এখানে আপনার সেই উচ্চারণটা আসে। যেমন হচ্ছে আপনার এই যে এখানে একটা উদাহরণ দেখতে পারেন আমরা, অ্যাপেল। ঠিক আছে, তো এটা আপনার নর্মালি এ এর মতো উচ্চারণ হয়। এরপরে আপনার হচ্ছে যে ওটা আছে, ও এর উপর যে ডট দেওয়া আছে, এটার উচ্চারণটা মূলত অনেকটা আপনার ওই যে ডাবল ওর মতো হয়, ও। ঠিক আছে, নর্মাল ও যেটা আছে ওটা তো আমরা নর্মালি ও হিসাবে উচ্চারণ করি, কিন্তু এটা একটু মানে আপনার চাপ দিয়ে বলতে হয় আর কি, ও, এইভাবে। অনেকটা পানি লাগে আমার কাছে এই umlaut গুলোর উচ্চারণ গুলো। আচ্ছা, আরেকজন অথবা জয়েন করতে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার আরেকটা umlaut আছে, সেটা হচ্ছে ইউ। ঠিক আছে, তো ইউরোপের যে আপনার ডট দেওয়া আছে এই umlaut-টার উচ্চারণ হবে মূলত দীর্ঘ ওর মতো। ঠিক আছে, উ। আর নর্মালি যে আপনার হচ্ছে ওই ওটা আছে, ওটা আপনার উ উচ্চারণ হয়। আর এই umlaut দেওয়া যেগুলো থাকে এগুলো আপনার হচ্ছে একটু ভিতর থেকে মানে চাপ দিয়ে পড়তে হয়। ঠিক আছে, মানে স্বাভাবিক না, একটু অস্বাভাবিকভাবে পড়তে হয় আর কি, এই। আর এরপরে আপনার অ্যাসেট। ঠিক আছে, তো অ্যাসেটটার উচ্চারণ এটা মূলত হয় হচ্ছে আপনার ডাবল এস। ঠিক আছে, এটা আমরা দুইটা এস একসাথে উচ্চারণ করলে যে যেমন শোনা যায়, তো এটার উচ্চারণটাও অনেকটা আপনার তেমন হয়। ঠিক আছে, অনেকটা আপনার জিহ্বা দিয়ে চাপ দিয়ে বলতে হয় এরকম। যেমন এখানে একটা আপনার উদাহরণ দেওয়া আছে, হাইসেন। ঠিক আছে, এখানে আরেকটা আছে আপনার এটাতেও আপনার অ্যাসেট ইউজ হয়েছে, সেটা হচ্ছে গ্রুসে। এটা একটু আপনার চাপ দিয়ে পড়তে হয়। তো এই ছিল আমাদের লেটার। তো লেটার গুলো নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বা কোনো কিছু না বুঝে থাকলে বলতে পারেন।
জি ভাইয়া, আমার একটু প্রশ্ন ছিল। জি আচ্ছা, আমরা তো ওয়ার্ড যে লেটার গুলা বুঝলাম, বাট ওয়ার্ড যে সময় আমরা উচ্চারণ করি তখন কিন্তু আমরা এটা করতে পারি না যে ওয়ার্ডের মধ্যে যে এটা কিভাবে উচ্চারিত হবে, যদি একটু বলে দিতেন। মানে ওয়ার্ড গুলার সাথে আমরা লেটার গুলা কিভাবে উচ্চারণ করবো আর কি, এটা যদি একটু ক্লিয়ার করতেন তাহলে একটু ইজি হতো আর কি। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আমি তাহলে এই যে উদাহরণগুলা দেখাই দিই, তাহলে হয়তো আপনাদের জন্য ব্যাপারটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, যেমন আপনার এখানে দিয়ে শুরু করি আমরা। তো এই এখানে আপনার হাউস বিল্ডিং আছে, দেখেন। ঠিক আছে, হাউস বিল্ডিং। ঠিক আছে, এই হাউস বিল্ডিং এ আমরা এটা যদি একটা আপনার ইংলিশ ওয়ার্ড হইতো, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা নর্মালি আমরা কিভাবে উচ্চারণ করতাম, হাউস বিল্ডিং। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আমরা বলতাম যে এটাকে আমরা নর্মালি এর মতো করে বলি, বাট আপনার যখন এটা ডয়েচে যখন আপনি বলবেন, তখন সেটা সরায়ের মতো করে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, তখন হাউস বিল্ডিং। হাউস বিল্ডিং সম্পর্কে আপনারা বা সবাই মোটামুটি কম বেশি জানেন। তো আহ, বর্তমানে অনেকেই হাউস বিল্ডিং এর জন্য হচ্ছে আপনার ডয়েচ ভাষা শিখছে। তারপরে বে। আহ, বেটা হচ্ছে আপনার আহ, যখন সেন্টেন্সে ইউজ হয়, এখানে মূলত হচ্ছে আপনার এই বে সাথে আছে, সেই জন্য এটার উচ্চারণটা হয়ে যাবে আপনার বাউল। ঠিক আছে, তো এখন আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনার ওই সেন্টেন্স যেগুলো আছে, ঠিক আছে, একটা সেন্টেন্সে যখন প্রত্যেকটা যখন আলাদা আলাদা ভাবে আপনার পড়বেন, তো সেই আলাদা আলাদা ভাবে পড়ার সাথে যখন আপনি হচ্ছে একটা সেন্টেন্স পড়তে যাবেন, তখন আপনি ওই সেন্টেন্সের সাথে যে ওয়ার্ড গুলা যুক্ত হওয়ার পরে আপনার হচ্ছে ওই উচ্চারণ গুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এটা নিয়ে আপনার হচ্ছে স্লাইডের নিচের দিকে আছে কোন লেটারের সাথে আপনার কোন লেটার কিভাবে উচ্চারণ করে পড়তে হয়, এটা আমরা নিচের দিকে দেখব। ঠিক আছে, তো এখানে সে সে দিয়ে আছে হচ্ছে আপনার কুল। ঠিক আছে, সে এর উচ্চারণ নর্মালি আপনার ওই কে এর মতোই হয়, ডয়েচে। ইংরেজির সাথে এটা মিল আছে অনেকটাই। তারপরে ডে, ডে দিয়ে এখানে আছে হচ্ছে আপনার ডুঙ্কেল। ঠিক আছে, আচ্ছা, এটা দেখানোর আগে আমি আপনাদের এই রুলস গুলো আগে দেখাই নিই, তাহলে তো আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে হচ্ছে আপনার আই এবং ই ইংলিশে, ঠিক আছে, আর ডয়েচে হচ্ছে আপনার ই, আর এটা হচ্ছে আপনার ঠিক আছে, এই ই এবং হচ্ছে এ, এই দুইটা যখন আপনার কোনো সেন্টেন্স থাকবে, কোনো ওয়ার্ড থাকবে, তখন এই দুইটা মিলে আপনার উচ্চারণটা হবে হচ্ছে রস্যই। ঠিক আছে, মানে ই, এর মতো উচ্চারণ হবে। যেমন আপনি এই যে এখানে দেখেন লিভেন। ঠিক আছে, লিভেনের মধ্যে আপনার হচ্ছে এই ই এবং এ, এই দুইটা যোগ হয়ে উচ্চারণ হয়ে গেছে লিভেন। লিভেন মানে হচ্ছে আপনার আহ, ভালোবাসা বা পছন্দ করা, এই টাইপের মিনিং আছে। তারপরে হচ্ছে জি, জি, জি মানে আপনার হচ্ছে সেও বোঝায়, ফেমিনিনের ক্ষেত্রে আর কি, এটা সে বোঝায়। আর আপনি বা আপনারাও বোঝানো হয়ে থাকে, এটা আপনারা পরবর্তী ক্লাসগুলোতে দেখতে পারবেন। তারপরে এখানে আছে আপনার হচ্ছে বিয়ার। ঠিক আছে, বিয়ার মানে তো আপনার সবাই কম বেশি জানেন। তো এখানেও হচ্ছে আপনার আই এবং ই। ঠিক আছে, ইংলিশে আই এবং ই যোগ হয়েছে। তারপরে হচ্ছে আপনার আমি এগুলো ইংলিশের উচ্চারণ দিয়ে আপনাদের বুঝাই দিই, বা বুঝতে সহজ হবে। ই এবং আই, এই দুইটা যখন আপনার কোনো ওয়ার্ডে থাকবে, তো তখন এটার উচ্চারণ হয়ে যাবে আই। ঠিক আছে, যেমন এই যে এখানে একটা আপনার উদাহরণ আছে, আই। ঠিক আছে, আই মানে হচ্ছে আপনার ডিম বা এগ। তারপর হচ্ছে ক্লাইন, ক্লাইন,
তারপরে হচ্ছে আইস। ক্লাইম মানে হচ্ছে আপনার ছোট, আর আইস মানে হচ্ছে আপনার বরফ। ঠিক আছে, তো এইগুলার ক্ষেত্রে আপনি দেখেন উচ্চারণ এখানে আপনার এই ই আর আই ইউজ হয়ে আপনার আই আই উচ্চারণ দিচ্ছে। তারপরে হচ্ছে এ এবং ইউ, এই দুইটা যখন আপনার একত্রে ব্যবহৃত হবে কোনো ওয়ার্ডে পাবেন আপনারা, তো সেই ক্ষেত্রে এটার উচ্চারণ হবে আও। ঠিক আছে, যেমন বাওয়েন, বাওয়েনে আপনার এ এবং ইউ যোগ হয়ে ওয়ার্ডটা তৈরি হয়েছে। তো বাওয়েন মানে হচ্ছে আপনার কোনো কিছু মানে বিল্ড করা, নির্মাণ করা। ঠিক আছে, আউট অফ, এখানেও আপনার এ এবং ইউ যোগ হয়ে আও এর মতো উচ্চারণ দিচ্ছে। লাউড, লাউড মানে হচ্ছে আপনার জোরে। ঠিক আছে, জোরে কথা বলা বা জোরে যে কোনো কিছুর সাথে আপনার ইউজ হয়। আর আউটো মানে হচ্ছে আপনার কার, গাড়ি। এরপরে হচ্ছে আপনার ই এবং ইউ, অথবা ওই যে আপনার umlaut আছে না আয়ের উপরে যে দুইটা ডট দেওয়া আছে, এই umlaut এর সাথে ইউ, এই দুইটা যখন আপনার একসাথে ব্যবহৃত হয় তখন এটার উচ্চারণ হবে অয়। ঠিক আছে, এই এই দুইটা যেখানে ইউজ হবে এই দুইটার উচ্চারণ হবে হচ্ছে আপনার অয়। যেমন এখানে দেখতে পারেন আপনারা টয়ার। ঠিক আছে, টয়ারে আপনার ই ইউ এই দুইটা যোগ হয়েছে, তো যোগ হয়ে এটা হচ্ছে আপনার টয়ার। টয়ার মানে হচ্ছে এক্সপেন্সিভ বা মূল্যবান বা দামি, এরকম কোনো কিছু বোঝায়। আচ্ছা, আমাকে একটু সময় দেন, কেউ হয়তো জয়েন করতে পারতেছে না, আমার টেক্সট দেখি। ওকে, আমার এখানে কোনো রিকোয়েস্ট আসেনি, বলতে পারতেছি না আসলে কি সমস্যা হয়েছে। ঠিক আছে, টয়ার। এরপরে হচ্ছে আপনার হয়টে। হয়টে মানে হচ্ছে আজ বা টুডে, ইংলিশে হচ্ছে আপনার টুডে। তো এখানেও আপনার ই এবং ইউ এর ব্যবহার হয়েছে। এরপরে হচ্ছে বয় মে। ঠিক আছে, এটা যদি আপনার, আমি একটা জিনিস দেখাই দিই, এখানে যদি আপনার হচ্ছে এই umlaut না ব্যবহার হয়ে যদি আপনার হচ্ছে ওই umlaut ছাড়া এ যদি ইউজ হইতো, সেই ক্ষেত্রে সেটার উচ্চারণ হতে আপনার বাউমে। ঠিক আছে, মানে সরায় হইতো। তো এখানে যেহেতু umlaut হয়েছে, তো এটার উচ্চারণটা আপনার এ এর মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেমন বয়মে। ঠিক আছে, তো বয়মে মানে হচ্ছে আপনার গাছগুলো, এটা আপনার আহ, গাছের প্লোরাল, ট্রিজ। এরপরে এখানে হচ্ছে আপনার এস, সি, এইচ, এই তিনটা যখন একসাথে ব্যবহার হয় তখন এটার উচ্চারণ হয় হচ্ছে আপনার তালিবর্ষ বা স, এরকম। ঠিক আছে, যেমন এখানে দেখেন আপনার শ্রাইবেন। শ্রাইবেন মানে হচ্ছে আপনার ইংলিশে আপনার রাইটিং বলে না, কোনো কিছু লেখা, তো এটার ডয়েচে হচ্ছে আপনার শ্রাইবেন। তো এস, এস সে হা, ডয়েচে বললে হয় হচ্ছে এস সে হা, আর ইংরেজিতে বললে এস সি এইচ। এই তিনটা যখন আপনার একসাথে ইউজ হবে তখন স উচ্চারণ দেবে। তারপরে এখানে আছে হচ্ছে আপনার শোন। শোন মানে হচ্ছে আপনার সুন্দর বা বিউটিফুল। এরপরে আপনার এখানে আছে হচ্ছে ওই, এটা অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আপনারা মাথায় রাখবেন ভালোভাবে। যেমন হচ্ছে এ ও ইউ। ঠিক আছে, আ ও উ, ডয়েচে। তো এগুলার সাথে যখন আপনার এই সে হা বা সি এইচ যোগ হবে, ঠিক আছে, তো এটার উচ্চারণ হবে হচ্ছে আপনার খ। ঠিক আছে, এই এই তিনটার সাথে যখন আপনার এই সে হা যোগ হবে,
এটা সবসময় ক্ষয়ের মতো উচ্চারণ দিবে, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে আপনার আউখ, ওকে। তো এই জিনিসটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আপনারা ভালোভাবে দেখে রাখবেন। আউখ, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার এই এও আছে এবং ইউ আছে, ঠিক আছে। তো মূলত আপনার এই ইউ ইউ এর সাথে সিএইচ যোগ হওয়ার কারণে এখানে আপনার ক্ষয়ের মতো উচ্চারণ হচ্ছে আউখ। আউখ মানে হচ্ছে ইংলিশে আপনার ওই যে অলসো বলে না, অলসো, সেটা আউখের মানে হচ্ছে আপনার অলসো। এরপরে হচ্ছে আপনার মাখেন, ঠিক আছে। মাখেনের ক্ষেত্রেও আপনার এই যে এখানে সিএইচ এর আগে এ আছে, সেজন্য এটা খ এর মতো উচ্চারণ হয়েছে। এরপরে আছে বাউখ, ঠিক আছে। মাখেন মানে হচ্ছে মেক বা কোনো কিছু করা, আর বাউখ মানে হচ্ছে আপনার বুক, ঠিক আছে। এরপর হচ্ছে সরি, বাউখ মানে বুক না, বাউখ মানে হচ্ছে আপনার পেট, সম্ভবত এটা রয়েছে আপনার। তারপরে হচ্ছে এখানে এরপরে যে জিনিসটা, এটা হচ্ছে ই আই এবং হচ্ছে এই umlaut এ ও ইউ, এইগুলার সাথে যখন আপনার এই সিএইচ বসবে, সেই ক্ষেত্রে এটার উচ্চারণ হয়ে যাবে এরকম অনেকটা, তালিবর্ষ আর হয়ের মতো অনেকটা হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এই এই বিষয়টা এই বিষয়টা নিয়ে শুরুর দিকে আমি নিজেও অনেক প্যারা খাইছি, ঠিক আছে। এই কখন খ হবে আর কখন স হবে এটা নিয়ে আসলে গুলাই ফেলতাম, ঠিক আছে। যেমন আপনার এই যে এখানে কিছু উদাহরণ আছে, দেখেন ইস, ঠিক আছে। ইস মানে আমি, এটা তো আপনার সবাই জানেন, যেহেতু টুকটাক সবাই টুক ডয়েচ নিয়ে পড়াশোনা করছেন বা দেখছেন। তো ইস, এখানে আপনার উচ্চারণটা স এর মতো হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে রেশনেন, ঠিক আছে। রেশনেন, রেশনেন মানে হচ্ছে কোনো কিছু কাউন্ট করা, ঠিক আছে। এরপরে হচ্ছে বুইসার, ঠিক আছে। বুইসার, বুইসার মানে হচ্ছে আপনার বইয়ের প্লুরাল, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখেন, আপনার এই বুক ডয়েচে মানে আপনার ওই বইয়ের যে ডয়েচ, সেটা হচ্ছে আপনার হচ্ছে বুক। তো বুকের ক্ষেত্রে আপনার এখানে এই ই umlaut থাকে না, এখানে নরমালি আপনার হচ্ছে ওই নরমাল যে ইউটা আছে এটা ইউজ হয়, ঠিক আছে। মানে আপনার ওই যে সিঙ্গুলারের ক্ষেত্রে বইয়ের যখন আপনার সিঙ্গুলার ফর্মটা ইউজ হয় বুক, তো সেই ক্ষেত্রে আপনার খ হয়। আবার এই প্লুরালের ক্ষেত্রে যখন আপনার umlaut ব্যবহৃত হয় তখন উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়, দেখতে অনেকটা একই রকম লাগে, তখন হয়ে যায় হচ্ছে আপনার বুইসার, মানে বইগুলো। তো এখন এই এইটা নিয়ে এই দুইটা নিয়ে আপনাদের মানে পড়ার সময় অনেক কনফিউশন হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই তিনটা মাথায় রাখবেন, ঠিক আছে, বা এই তিনটা একদম মুখস্থ করে ফেলবেন। আ, ও, ইউ, প্লুস সে হা। তো এই এ ও ইউ এই তিনটা যখন আপনারা পাবেন তখন হচ্ছে আপনার আহ, খ হবে। আর বাকি যে 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 যাই আসুক না কেন, বাকি যে সমস্ত আপনার লেটার আছে এগুলোর সাথে যখন সে হাত যোগ হবে, ঠিক আছে, তখন ওটা আপনার এই স, তালিবর স হ এরকম উচ্চারণ দিবে। তো এই ছিল, যেমন আপনার এটার আরো কিছু আহ, উদাহরণ আছে, এটা আপনার পরবর্তী দেব, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার এই এ, ই, আই, ও, ইউ, আর হচ্ছে এই umlaut-এর যে আপনার তিনটা লেটার আছে এ, ও, উ, এইগুলোর সাথে যখন আপনার এইচ যোগ হবে, ঠিক আছে,
এই সেন্টেন্স গুলোর সাথে যখন আপনার এই এইস বা হা যোগ হবে, তখন আপনার এই ভাওয়েল গুলা, ঠিক আছে, আপনার এই এ ই আই ও ইউ এগুলা আপনার সবই ভাওয়েল, ইংলিশে আপনারা সবাই জানেন। এই ভাওয়েল গুলার উচ্চারণ একটু টেনে পড়তে হয়, ঠিক আছে। যেমন আপনার অনেক সেন্টেন্সে আপনার এরকম পাবেন, যেমন জের, ঠিক আছে, জের, জের মানে হচ্ছে আপনার অনেক বা বেশি হিসাবে বোঝায়, ঠিক আছে। এরপরে আছে মেয়ের, তো মেয়ের ক্ষেত্রেও আপনার ওই সেম মিনিংই আসে, মানে মোর, ইংলিশে মোর, এটার ডয়েচ হচ্ছে মেয়ের। এরপর হচ্ছে ফারেন, ঠিক আছে। তো ফারেন মানে হচ্ছে আপনার ট্রাভেল বা ভ্রমণ করা। ফারেনের ক্ষেত্রেও আপনার ওই এই ইয়া বলে বাওয়েলটা একটু টেনে করতে হয়, মানে এইস যে আছে, এইস এর আগের যে আপনার ওয়ার্ডটা থাকবে এটা একটু টেনে পড়লে আপনার মানে উচ্চারণটা সঠিকভাবে আর কি আসবে। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে আপনার সি, এইচ, এস, এগুলো যখন একসাথে বাক্যে আহ, ব্যবহার হবে, ঠিক আছে, তখন তার উচ্চারণ অনেকটা আপনার ওই এক্স আছে না, এক্স, ইংলিশে আমরা এক্স কোনো ইয়েতে সেন্টেন্সে তাইলে আমরা যেভাবে উচ্চারণ করি ওইভাবেই হবে, এক্স বা কে এস, এই দুইটা যে কোনো একটা বলতে পারেন। যেমন এখানে উদাহরণ আছে ভাক্সেন, ঠিক আছে, ভে, আ, সে, হা, এস, এ, এন, ভাক্সেন, উচ্চারণটা খেয়াল করেন। তো এই যে এখানে আপনার সিএইচএস আছে, তো এর জন্য উচ্চারণটা হয়ে গেছে আপনার ভাক্সেন। ভাক্সেন মানে হচ্ছে আপনার বৃদ্ধি পাওয়া বা বড় হয় এরকম বোঝে। এরপরে আছে হচ্ছে আপনার জেক্স, ঠিক আছে। ইংলিশে যে আপনার ওই সিক্স বলি না আমরা, সিক্স বা ছয়, ওইটার ডয়েচ হচ্ছে আপনার যে জেক্স। তো এই এস এর উচ্চারণ আমরা যেহেতু বললাম সবসময় এটা আপনার জয়ের মতো হবে, মানে জিহ্বার অগ্রভাগ দিয়ে বলতে হবে আপনার জেক্স। আচ্ছা, তার পরবর্তীতে আছে হচ্ছে আপনার সেহা, তো এটাও আপনার অনেকটা কনফিউজিং, ঠিক আছে। এই সেহা যখন হচ্ছে আপনার বাক্যের শুরুতে ব্যবহার হবে, তখন এটার উচ্চারণ তালিবর্ষ বা দন্তস্ব যেটাই বলেন, মানে স এর মতো হয়। যেমন এখানে আছে শেমি, শিনা, শেফ, ঠিক আছে। তো কেমিস্ট্রি পড়ছি না আমরা, কেমিস্ট্রি, তো ওই ইংলিশে কেমিস্ট্রির ডয়েচ হচ্ছে শেমি, আর চায়না যে আমরা পড়তাম এটা ডয়েচে এখানে হচ্ছে শিনা। আর শেফ মানে হচ্ছে আপনার বস, ইংলিশে বস যেটা, এটা ডয়েচে হচ্ছে শেফ। তো উচ্চারণগুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন। আর আপনাদের আমি এই স্লাইডগুলো দিয়ে দেবো আপনার বাসায় যখন প্র্যাকটিস করবেন। এখানে যে রুলসগুলো দেওয়া আছে এগুলা মনোযোগ দিয়ে ভালোভাবে কয়েকবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে আস্তে আস্তে আয়ত্ত করতে পারবেন। আর হচ্ছে শুরুর দিকে একটু কঠিন মনে হবে, তারপরে আপনাদের সময় লাগবে, ঠিক আছে। একবারে শুরুতে আমারও এরকম হয়তো সবারই কঠিন লাগে। তারপরে হচ্ছে আপনার দেখা গেছে যে উচ্চারণ করতে গেলে আপনার মানে ইংলিশ আইসা পড়ে, মানে আমরা ইংলিশে যেভাবে উচ্চারণ করতাম, তো বা ডয়েচে প্রথম অবস্থায় আমরা যখন পড়তে যাই, তো আমাদের দেখা যাচ্ছে যে ওই ইংলিশের উচ্চারণটা এসে যায়, ঠিক আছে। তো এটা কোনো সমস্যা নাই, এটা আস্তে আস্তে আপনার প্র্যাকটিসের সাথে এটা ঠিক হয়ে যাবে। তো আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করেন, ধরেন মনোযোগ দিয়ে ভালোভাবে পড়াশোনা করে আইনসটা যদি শেষ করেন, তারপরে আসওয়ায়ে যখন উঠবেন, তারপরে আপনারা দেখবেন কি যে ইংলিশ বলতে পারতেছেন, ঠিক আছে। এটা আমি মানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার সাথে যারা শিখছে বা আমি নিজেও
একটা সময় যায় হয় কি আপনার ওই ইংলিশ বলতে গেলেও আপনার হচ্ছে তখন মানে ডয়েচের যে উচ্চারণ বা ওই প্রোনাউন্সিয়েশন ওইটা এসে পড়ে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার একটা বিষয়, সেটা হচ্ছে এই সে হা, এটা অনেক সময় আবার আপনার চয়ের মতো উচ্চারণ হয়। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই স উচ্চারণটা দেয়, কিন্তু অনেক সময় এটা আবার আপনার বাক্যের শুরুতে যখন ইউজ হয় তখন চয়ের মতো ইউজ হয়। অল্প কিছু আপনার ওয়ার্ড পাবেন এরকম, তো এগুলা মানে খুবই কম আর কি। ঠিক আছে, যেমন এই যে এখানে আছে চারটেন। চারটেন মূলত এটা আপনার ওই ইংলিশের সিমিলারি, চ্যাট করা বোঝায়। ঠিক আছে, এই চ্যাট আবার শুধু মানে ডয়েচ যারা আছে ওনারা এটা শুধু আপনার ওই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বলেন, এইগুলাতে যখন ওনারা মানে টেক্সট করেন সেই ক্ষেত্রেই আপনার এই চারটেনটা ইউজ করে থাকে। এরপরে হচ্ছে আপনার চেকেন। ঠিক আছে, চেকেন, তো এটা হচ্ছে আপনার ওই কোনো কিছু চেক করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। নর্মালি আপনার ওই ডয়েচ ওনারা প্রুফেন ওয়ার্ডটা ইউজ করে থাকে। প্রুফেন মানে হচ্ছে আপনার কোনো কিছু চেক করে দেখা এরকম। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আপনার এই ডপেল ভোকালে। ঠিক আছে, ডপেল ভোকালে বলতে বোঝায় হচ্ছে আপনার এই যে সকল ওয়ার্ডে আপনারা ডাবল সেন্টেন্স পাবেন। ঠিক আছে, মানে একই সেন্টেন্স দুইবার যখন পাবেন, তো সেই সেই সময় আপনার উচ্চারণটা একটু টেনে পড়তে হয় আমাদের। ঠিক আছে, যেমন এখানে আছে হারে। হারে, হারে মানে হচ্ছে আপনার চুল বা চুলগুলো। আর লেয়ার, লেয়ার, লেয়ার মানে খালি। আর তারপরে হচ্ছে বুট, বুট মানে হচ্ছে আপনার নৌকা। তো এগুলা একটু আপনার মানে নর্মালি একটা থাকলে যেভাবে পড়বেন এর চেয়ে একটু টান দিয়ে পড়বেন। এরপরে এখানে আছে সি এবং কে। ঠিক আছে, সি এবং কে এই দুইটা একসাথে থাকলে মানে সেন্টেন্স যখন এই দুইটা আপনার ইয়া বা ওয়ার্ডের মাঝে যখন আপনারা এই দুইটা একসাথে পাবেন তখন তার উচ্চারণটা হবে দুইটা কে এর মতো। ঠিক আছে, আমরা দুইটা কে যেভাবে উচ্চারণ করি ওইভাবে আর একটু আপনার মানে ফাস্ট করতে হয় আর কি। যেমন এখানে আছে হচ্ছে আপনার বাক্যেন। বাক্যেন, বাক্যেন মানে হচ্ছে আপনার কোনো কিছু মানে বেক করা বলি না আমরা, যে কেক বা ব্রেড যে বানায় আপনার ওইটা। এরপরে হচ্ছে আপনার ড্রেকিশ। ঠিক আছে, ড্রেকিশ, ড্রেকিশও বলা যায় অথবা আপনার ড্রেকিকও বলা যায়। এই জি এর দুই ধরনের উচ্চারণ আছে, এটা আমি পরে বলবো। আর এই ড্রেকিশ মানে হচ্ছে আপনার নোংরা। ড্রুকার, ড্রুকার মানে হচ্ছে প্রিন্টার। তো এই দুইটা যখন আপনার সেন্টেন্সের মাঝখানে পাবেন, ওয়ার্ডের মাঝখানে যখন পাবেন তখন হচ্ছে ওই কেটা মানে দুইটা কে এর মতো করে পড়তে হবে। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে এস পি, বাক্যের শুরুতে হলে এর উচ্চারণ হবে এস সি এইচ পি। এই সবগুলা মিলায় আপনার উচ্চারণ করলে যেভাবে হয় না অনেকটা এরকম। ঠিক আছে, যেমন এই যে এখানে বাংলায় দিয়ে দেওয়া আছে এরকম হয়। তো এটা আপনার হচ্ছে যখন আপনারা উচ্চারণ করবেন তখন হচ্ছে যেমন এখন দেখেন স্প্রেশন। ঠিক আছে, স্প্রেশন, তো এই যে আপনার উচ্চারণটা হচ্ছে এস সে হাফে মূলত এইরকম শোনা যাবে অনেকটা। স্প্রেশন, স্প্রেশন মানে হচ্ছে আপনার কথা বলা, বলা। স্পানিয়ান, স্পানিয়ান। ঠিক আছে, স্পানিয়ান এটা হচ্ছে আপনার স্পেন, স্পেন ডয়েচে বলে হচ্ছে স্পানিয়ান। একবার হচ্ছে স্পিলেন। ঠিক আছে, স্পিলেন এটা হচ্ছে আপনার খেলাধুলা করা বা প্লে যেটা ইংলিশে বলে, এখানে ডয়েচে স্পিলেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার
এস এবং টি বাক্যের শুরুতে হলে এর উচ্চারণটা হবে হচ্ছে আপনার SCH টি, ঠিক আছে, শ্ট, অনেকটা এরকম শ্ট, খেয়াল করেন। যেমন আপনার এখানে দেখেন স্টুডিরেন, ঠিক আছে, মানে আপনার এই তালিবর্ষটাও হবে, তারপরে একটু হালকা হওয়া থাকবে, তারপরে ট বা টি যেটাই বলেন, স্টুডিরেন, ঠিক আছে। স্টুডিরেন মানে হচ্ছে আপনার পড়াশোনা করা। এরপরে হচ্ছে স্ট্রাসে, ঠিক আছে, স্ট্রাসে, স্ট্রাসে মানে হচ্ছে রাস্তা। এরপর হচ্ছে স্টেহেন, স্টেহেন মানে হচ্ছে আপনার দাঁড়ানো। ওকে, আর এস টি বাক্যের বা সরি বাক্য হবে না, আপনার ওয়ার্ড হবে। ওয়ার্ডের আপনার শেষে যখন থাকবে, তো তার উচ্চারণ নর্মাল যে আপনার এই এস টি আছে এর মতোই হবে, ঠিক আছে। নর্মাল ইংলিশে আপনার যেভাবে আমরা উচ্চারণ করি এস টি, এরকমই হবে একটা। হপস্ট, হপস্ট মানে হচ্ছে ফ্রুটস। এরপরে হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। ফার্স্ট মানে হচ্ছে আপনার, এটা আবার ইংলিশের ওই ফার্স্টের মতো না, এই ফার্স্ট মানে বোঝায় হচ্ছে আপনার অলমোস্ট, ঠিক আছে। ডয়েচে ফার্স্ট, ইংলিশে এটার মিনিং হচ্ছে অলমোস্ট বা প্রায়। ওকে, এরপরে আরো কিছু আছে, যেমন হচ্ছে ওকে, এরপরে হচ্ছে আপনার এই ই এবং আর, ঠিক আছে, ই এবং আর বাক্যের শেষে হলে এর উচ্চারণ এর মতো হবে, ঠিক আছে। আপনার ওই নর্মালি আমরা ইংলিশে যখন বাক্যের শেষে আপনার ই আর থাকে, তখন আমরা কিন্তু পুরোটাই উচ্চারণ করি বা বলি, কিন্তু ডয়েচের ক্ষেত্রে এটা আপনার উজ্জ্ব হয়ে যায়, এই আরটা তার আপনার থাকে না, তখন আপনার এ বা আ এর মতো শোনা যায় আর কি। যেমন এখানে আছে বেসা, ঠিক আছে, বেসা, এই লাস্টে আপনার আরটা কিন্তু মানে উচ্চারণ হচ্ছে না, যদিও আপনার লেখার ক্ষেত্রে আপনার এই ইয়ার দিয়ে লিখতে হবে, কিন্তু উচ্চারণ করার ক্ষেত্রে এটা হবে বেসা। এরপরে আছে হচ্ছে আপনার ফাতা, ফাটা, জুপা, ফাটা মানে বাবা, আর জুপার মানে হচ্ছে আপনার দারু। তো এই ছিল ইয়ারের ব্যবহার। এরপরে আপনার হচ্ছে আই এবং হচ্ছে জি। তো এই আই আর জি এটা আপনার দুইভাবে ইউজ করা, ঠিক আছে। এটা আপনার মূলত বাক্যের শেষে যখন আপনার এটা পাবেন, ওয়ার্ডের শেষে যখন আপনার এই আই জি থাকবে, তখন এর উচ্চারণ হবে গ অথবা স এর মতো, ঠিক আছে। মানে দুইটাই রাইট, আপনি দুইভাবেই পড়তে পারেন, এই গ এর মতো করেও পড়তে পারেন অথবা স এর মতো পড়তে পারেন, মানে যেভাবে বলেন মানে ভুল হবে না আর কি। যেমন ফেয়ারসিস, যদি স ধরেন আপনি, তাহলে এটা বলা যায় ফেয়ারসিস, অথবা ফেয়ারসিক, গ উচ্চারণ করে বলতে পারেন। এরপরে আছে হচ্ছে আপনার রিস্টিস, ঠিক আছে, অথবা রিস্টিং। এরপরে হচ্ছে আপনার কোনিশ, ঠিক আছে, বা কনিক, বা দুইটা ইউজ করতে পারেন। কনিক মানে হচ্ছে আপনার রাজা, আর রিস্টিস মানে হচ্ছে সঠিক। আর এটা মূলত এখানে আপনার এই বিয়ের পরে এখানে আপনার এই আই হবে, ঠিক আছে, এটা বানানটা আসলে ভুল হয়েছে, ফিয়ারসিস হবে। ফিয়ারসিস মানে হচ্ছে আপনার ওই 40 বলি না বাংলা আমরা, ওইটা 40। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার
TION। এটা যখন আপনার বাক্যের শেষে বা মাঝে থাকবে, ঠিক আছে, তো এটার উচ্চারণ অনেকটা হবে আপনার এই TSION, ঠিক আছে। টিসিয়ন মানে টটা আপনার মানে আনতে হবে, তারপরে হচ্ছে আপনার সিয়ন, আমরা বাংলায় নরমালি যেমন সিয়ন বলি না, টিসিয়ন এরকম উচ্চারণটা হবে আর কি আপনার সিয়ন, মানে আপনার ওই ঠোঁটে আর কি টটা বাজবে, বাইজা উচ্চারণটা আর কি আসবে আর কি। যেমন আপনার এই যে উদাহরণ দেখলে বোঝা যাবে, ফুংসিনিও ফুংসিনিরেন, ঠিক আছে, ফুংসিনিরেন, ফুং ফুংসিনিরেন, ঠিক আছে, মানে ট আপনার একটু হালকা করে উচ্চারণ করতে হবে, তারপরে হচ্ছে আপনার ওই সিয়নটা আসবে। ফুংসিনিরেন, ফুংসিনিরেন মানে হচ্ছে আপনার কোনো কিছু কাজ করা বা চলা এরকম। স্টাফসিয়ন, ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার স্টাফসিয়ন, ঠিক আছে। এটা কিন্তু আমরা ওই যে নর্মালি আপনার হচ্ছে স্টেশন, ইংলিশে যখন আমরা পড়তাম, ঠিক আছে, স্টেশন আছে না, তো ওই বানানটা ওই রকমই, কিন্তু উচ্চারণটা হচ্ছে স্টাফসিয়ন। তো এই আপনার এরপরে আমরা যখন রিডিং করবেন বা আপনার কথা বলতে যাবেন, যখন এই সেন্টেন্স গুলো যখন ইউজ করবেন, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। স্টাফসিয়ন, পজিশন, ঠিক আছে, পজিশন মানে হচ্ছে আপনার পজিশন বা অবস্থান গেল। এরপরে পি এবং হচ্ছে এফ বাক্যের বা ওয়ার্ডের আপনার শেষে বা মাঝে হলে এর উচ্চারণ প এর মতো হয়। ভাইয়া শনের, সরি ভাইয়া, শনের বিষয়টা একটু এখন ক্লিয়ার করে দেবেন, এটা শন যেটা একটু উচ্চারণটা। এটা এটা জি 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 জি। এটা হচ্ছে আপনার ওই সিয়ন আছে না, সিয়ন মানে ভাইয়া বাংলায় টি কি উচ্চারণ হবে না এখানে, হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ, শেষ টি শন হবে? টি টি এর উচ্চারণটা মানে আপনার মানে যেমন এই যে পজিশন, মানে টি যায় আপনি একটু হালকা একটু থামবেন, ঠিক আছে, পজিশন, না 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 না, পজিশন, সিয়ন, হ্যাঁ, আচ্ছা বলেন, সিয়ন, একবার বলেন, ট্রাই করুন। পজিশন না সিয়ন, হ্যাঁ, পজিশন, পজিশন, হ্যাঁ, পজিশন, আপনি হচ্ছে হ্যাঁ, পজিশন, যেমন এই যে এখানে দেখেন দেখেন আপনার স্টার্ট, ঠিক আছে, মানে আপনার স্টাশন, আপনি সরাসরি প্রথমে এই এই টি পর্যন্ত চলে যাবেন, স্টার্ট, তারপরে বলবেন সিয়ন, তারপরে ও এখানে দেখেন পজি স্টাশন, পজিশন, পজিশন, হ্যাঁ। তো পজিশন। তো যখন আপনি মানে প্র্যাকটিস করবেন, তারপরে ফার্স্ট যখন বলবেন তখন অটোমেটিকলি ওইরকম হয়ে যাবে, পজিশন। না ভাই, আগে আগে গুলোতে বাংলা ছিল, এখানে তো এটা বাংলা উচ্চারণ নেই, এই জন্য প্রবলেম হচ্ছে আর কি, এই জন্য। আচ্ছা, আমি এটা থ্যাংক ইউ। আপনার ইয়েতে লিখে দিব, সমস্যা নেই, স্লাইডে জি থ্যাংক ইউ। বাংলা আমি লিখে দিব। ওকে, এরপরে হচ্ছে আপনার ওই পিআরএফ বাক্যের শেষে বা মাঝে হলে উচ্চারণ প এর মতো হয়, ঠিক আছে, কিন্তু আপনার বলার সময় এই প আর ফ মিলিয়ে বলতে হয়, ঠিক আছে। আপনি মানে পিটা একদম বাদ দিতে সরাসরি যে প এর মতো ওই ইয়া বলবেন, সেটাও হবে না, ঠিক আছে, কিন্তু শোনা যায় আর কি অনেকটা প এর মতো। যেমন এই যে উদাহরণ দেখেন এখানে, ফ্লেগেন, ঠিক আছে, ফ্লেগেন, এই প্লেগেন মানে হচ্ছে আপনার এই নার্সিং বলি না আমরা, এটা ডয়েচে আপনার বলে হচ্ছে প্লেগেন। তারপরে আছে ফেয়ার্ড, ফেয়ার্ড, ফেয়ার্ড মানে হচ্ছে আপনার ওই ঘোড়া। তারপরে হচ্ছে আপনার ফুন্ড, ঠিক আছে, ফুন্ড, আপনার মানে পটা একটু আপনার ওই মানে উচ্চারণে আনার ট্রাই করবেন আর কি, রাখার চেষ্টা করবেন। যেমন ফুন্ড, নর্মালি আমরা যদি ফুন্ড ফ উচ্চারণ করি তাহলে হয় ফুন্ড, আর আপনার এখানে যখন পিটা যখন থাকবে তখন হবে ফুন্ড, মানে আপনার একটু চাপ দিয়ে পড়তে হয় আর কি। ফুন্ড মানে হচ্ছে আপনার ওই যে পাউন্ড, পাউন্ড আপনার পড়ি না আমরা, পাউন্ড ইংলিশে আর কি, এটা মিনিং। আচ্ছা,
এই ছিল হচ্ছে আপনার রুলস গুলা, ঠিক আছে। তো এইখানে আপনার যে রুলস গুলা আছে, এই রুলস গুলা আপনারা যদি মানে ফলো করেন বা মানে আয়ত্তে আনতে পারেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনাদের কথা বলার ক্ষেত্রে বা রিডিং করার ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যাবে। তো শুরুতে কঠিন লাগাটা স্বাভাবিক, তো এটা নিয়ে কেউ ওই মন খারাপ করবেন না বা একটা কোশ্চেন ছিল আমার, জি। তো এইগুলো আমরা আয়ত্ত কিভাবে নিতে পারি, কোনো মানে এটা কি আমরা পরে মুখস্থ এটা করবো না বুঝে এটা হ্যাঁ, কিভাবে? এটার জন্য হচ্ছে আমি আপনাদের আহ, গল্পের একটা পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। মানে আইনফাখ বা সহজ যে গল্পগুলো আছে এগুলার একটা পিডিএফ দিব, আপনারা কি করবেন ওই রিডিং করবেন, ঠিক আছে। তো রিডিং যখন পড়বেন আপনারা একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যে এই স্লাইডটা আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। আপনারা এই স্লাইডটা প্রিন্ট করবেন, ঠিক আছে। প্রিন্ট কইরা আপনি যখন রিডিং করবেন আপনার সামনে এটা রেখে দিবেন, রেখে আপনি ধরেন একটা গল্প পড়তেছেন, ঠিক আছে, যে কোনো একটা আপনার ওয়ার্ড আসলো, ঠিক আছে, তো আপনি উচ্চারণ করতে পারতেছেন, ঠিক আছে। তো দেখবেন যে আপনি নর্মালি এই রুলস গুলার মধ্যেই হচ্ছে আপনি পাওয়া যাবেন, যে কোনো ওয়ার্ড খুঁজলে আপনি এই রুলস গুলার মধ্যে পাওয়া যাবেন। তারপরে আপনার দেখে দেখে যেখানে আটকাবেন দেখে দেখে পড়ার চেষ্টা করবেন আর কি, রুলসগুলা মিলাই নিয়ে। আশা করি ভাই বুঝতে পারছেন। জি। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের মানে ওই রিডিং করতে হবে আর কি, প্রচুর। যত বেশি রিডিং করবেন তত হচ্ছে আপনার এই উচ্চারণগুলা, তারপর হচ্ছে কথা বলার ক্ষেত্রে সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো আহ, আপাতত প্রথম প্রথমে হচ্ছে আপনার এই লেটারের উচ্চারণগুলো আপনার এখানে দেখে নেবেন, যে এই স্লাইড থেকে দেখা প্রথমে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন যে এগুলোর উচ্চারণগুলো আসলে কিভাবে হয়। তারপরে আপনার আস্তে আস্তে যখন রিডিং করা শুরু করবেন, আর আমিও আপনাদের মানে কোর্সটা ওরকম ভাবেই সাজাবো, ঠিক আছে। আপনাদের একদম রিডিং থেকে শুরু করে আপনার কথা বলা, তারপরে হচ্ছে এক্সাম প্রিপারেশন, মানে আইএলটিএস এর জন্য আপনার যা যা লাগে এ টু জেড একদম সবকিছু এরকম ভাবে সাজানোর চেষ্টা করব। আর হচ্ছে রিডিং কিভাবে পড়তে হয় সেটা আমি আপনাদের দেখাই দিব, এবং ক্লাসের মধ্যে আপনাদের দিয়ে পড়াবো, ঠিক আছে। বা আমি পড়ে দেখাই দেবো, তারপরে আপনাদের দিয়েও পড়াবো, যেখানে সমস্যা থাকবে সেটা হচ্ছে আপনার সলভ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এই কি বলে এখন আপনারা এই এই যে এই রুলস গুলা যে আমি বলে দিলাম, কারো কোনো সমস্যা আছে কিনা বলবেন। সমস্যা বলতে ভাই প্রথম দেখছি তো বিষয়গুলো, বাসায় দেখার পরে হয়তো বা সমস্যা বের করতে পারবো, আশা করি হয়তো বা সমাধান করতে পারবো। আচ্ছা, সমস্যা নেই, আপনি হ্যালো ভাই, জি। এখন আপাতত মানে সমস্যা নাই, তবে আপনার ক্লাস শেষে কি ভিডিওটা আবার দিবেন? মানে যদি ভিডিওটা দেখতাম। হ্যাঁ হ্যাঁ, এটা আমি আপনার আসলে হচ্ছে কি আমি আহ, ওইরকম মানে আজকে আমার হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস, ঠিক আছে। তো আমি মানে এর আগে অনলাইনে কাউকে পড়াইনি, ঠিক আছে। তো আমি করছি আপনার ওই ক্লাসগুলো রেকর্ডের ব্যবস্থা করছি, ঠিক আছে। তো এটা আমি আপনাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, সমস্যা নেই, টেনশন নেই। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল আর কি, হুম। যে তো অবশ্যই একটা প্ল্যান আছে যে কতদিনের মধ্যে আমাদের এই বিষয়টা চিন্তা করতেছেন, অথবা সপ্তাহে কয়টা ক্লাস, অথবা কি আসলে আচ্ছা, কিভাবে শুরু এই করা যায়? এই বিষয়গুলা আমাদের যদিও মানে প্রথম বলছেন কিনা আমি জানি না, একটু লেট না, হচ্ছে। প্রথমে আমি আসলে প্রথমে কোনো কিছুই বলা হয়নি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস শেষে আর কি ডিসকাশন করব, ও সরি, ওকে। ঠিক আছে, সমস্যা নেই।
আচ্ছা, বাকি যারা আছেন আপনারা একটু সবাই বলবেন যে ওই রুলস গুলা বুঝতে পারছেন কিনা। ভাই আপাতত এখন বুঝতে পারছি যা বলছেন, বাট একটু প্র্যাকটিস করলে বাসায় ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা, আর যারা আছেন আসলে সবার নাম ওইরকম ভাবে জানি না, আমি দেখে দেখে বলার চেষ্টা করছি। আচ্ছা, উত্তম মন্ডল ভাইয়া, আপনি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পেরেছি। এখন বাকিটা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করবে। ওকে। প্র্যাকটিস করলে আশা করি ঠিক হবে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ধরে নেই যে সবাই মোটামুটি বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আপনার এটা আসলে মূলত আপনার তেমন কঠিন কোনো কিছুই না। ঠিক আছে, আপনার এই যে অন্যান্য যে ভাষাগুলো আছে, যেমন আপনার ওই চায়না ভাষা বা আপনার জাপানিজ যে ভাষাগুলো আছে, এইগুলা শিখতে গেলে কিন্তু শুরুতে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় আপনার হচ্ছে এই যে লেটার গুলা নিয়ে। তো জার্মান ভাষার ক্ষেত্রে আপনার এই দিক দিয়ে একটা সুবিধা যে ওই লেটার গুলা হচ্ছে আপনার সেম, আর উচ্চারণটা যদিও একটু আলাদা, কিন্তু এটা আপনার শুরুতে একটু প্যারা খাইতেছেন, বাট এটা আপনার মানে ঠিক হয়ে যাবে, এটা তেমন কোনো সমস্যাই না। ঠিক আছে, পড়তে যখন যাবেন তখন কিছুদিন প্র্যাকটিস করার পরে দেখবেন যে এটা নর্মাল হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আমি তাহলে এখন একজন একজন কইরা আপনার এই উদাহরণগুলো আপনাদের একটু ধরি, হ্যাঁ? আপনারা একটু উচ্চারণ করেন, তাহলে আমি বুঝতে পারবো যে কে কতটুকু বুঝতে পারছেন। ওকে, ফারজানা আমিন আপু, আপনি আনমিউট করেন। জি ভাইয়া। জি, আপনি এই আহ, প্রথম জি। প্রথম দুইটা বলেন। আ বে। হুম, না মানে আমি আপনাকে এই যে ইয়ের কথা বলছি, ও আচ্ছা। উদাহরণ যে আছে না, উদাহরণগুলো মানে তো Ausbildung, B Baum. আচ্ছা, আপনি কি করতে পারবেন, মানে বানান করতে পারবেন? জি, ট্রাই করি। ওকে, A U S B I L D U N G. হুম, এটা আপনার আসলে ইউ না, ঠিক আছে, এটা হবে আপনার উ। আচ্ছা, এটা, সরি। হ্যাঁ, আপনার ওই কি বলে, এটা কিন্তু আপনার অনেক সময় ওই এক্সামের সময় আপনারা যখন ওই গোয়েদা এক্সাম দিতে যাবেন, ঠিক আছে, তখন হচ্ছে জি। আপনার এই ওনারা আপনার নাম বানান করতে বলে অনেক সময়। ঠিক আছে, যেমন আপনাকে আপনার নাম জিজ্ঞেস করলো, তারপরে বলবে যে কোয়েনেন জিবিতে বুকস্টাবেন, বুকস্টাবেন মানে হচ্ছে আপনার বানান করা নামের। তো তখন আপনাকে আপনার নামটা বানান করে ওনাদের শোনাইতে হয় আর কি, এরকম ব্যাপার। আচ্ছা, তারপরে আপনি এটা 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 করেন। B A U M. আচ্ছা, এ না, এটা হবে আ। Sorry. ঠিক আছে, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে হচ্ছে আহ, আহ, গাজী সাব্বির আহমেদ ভাই। জি আচ্ছা, আপনি হচ্ছে কি বলে, লেটারের উচ্চারণ তো মোটামুটি পারেন নাকি? জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে এই এইটা আর হচ্ছে এইটা, এই দুইটা আপনি একটু বুকস্টাবেন করেন। টুয়েঙ্কেল ডে ইউ এ উ ই এল। আচ্ছা, এটা হচ্ছে আপনার ই না, এটা এ বলবেন, ঠিক আছে, মানে ইংরেজিতে যে আপনার এ আছে না, এই যে এটার যে ইংরেজি উচ্চারণটা, এটা এ এ হবে। ঠিক আছে, জি ওকে। তারপরে হচ্ছে আপনার এই কে যেটা আছে, এটা হবে কা। ওকে, এরপরে জি আপনি এটা করেন। এলে পাউন্ড ই এল
ই না, ভুল হচ্ছে আপনার এ, ই না। সরি সরি এ এল এ হুম, এস আর এম ই এ এ ওকে, ঠিক আছে। এইভাবে বাকিগুলা আপনি বাসায় মানে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যেমন যে কোনোটায় বানান করবেন, বানান করার সময় আপনি এই যে এখানে বাংলা ইটা দেওয়া আছে উচ্চারণগুলা, ওটা দেখা তারপরে বাসায় প্র্যাকটিস করবেন। জি ওকে, এরপরে হচ্ছে আপনার শান্ত। ভাইয়া আপনি কি বলতে পারবেন? জি ভাইয়া ইনশাল্লাহ ওকে, আপনি এই দুইটা প্রথমে এটা করেন। ফিশ হুম, ফিশ এফ ই এস সে হা ওকে, তারপরে এটা গার্ডেন গা আ গে, এর গানা গে। গে আ এর তে আ এন ই এ এন না, এটা হবে আপনার এ, ঠিক আছে? এ আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে হৃদয় ভাইয়া। জি ভাইয়া ওকে, আপনি হচ্ছে এটা আর এটা করেন। হাউস হা আ উ এস মানে জেড যেটা হবে জর মতন জি, এস মানে আপনি যখন বুকস্টাবিং করবেন তখন এসই বলতে হবে। জি ওকে তারপরে এটা ই ই এন এস এ এল ওকে, ঠিক আছে। ইনসেল আচ্ছা, ইনজেল মানে জানেন? জি না আচ্ছা, ইনজেল মূলত হচ্ছে আপনার ওই যে ইয়া আছে না, আইল্যান্ড বলে না, দ্বীপ। আইল্যান্ড দ্বীপ জি জি জি, এটার ডয়েস দ্বীপ হচ্ছে আপনার ইনজেল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে হচ্ছে আর যে কারিম, রাজ কারিম, আনমিউট করেন ভাই। ভাই কি শুনতে পাচ্ছেন? ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি হচ্ছে, হ্যাঁ আপনি হচ্ছে এটা আর এইটা, এই দুইটা করেন। ইয়ার হুম ইয়ত আ হা আর হুম তারপরে কাটছে হুম কা আ টি সেট সেট এ হুম, টি না, এটা হবে আপনার টে, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আহ, সাইদুল ইসলাম ভাই। হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনি হচ্ছে এটা আর এটা, এটা করেন। লাম্পে এল আ এম পে এ মন্ট এম উ এন ডে সুন্দর, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে উত্তম মন্ডল ভাইয়া। জি ভাইয়া মন এম না, ও এটা উনি করছে, এ ঠিক আছে? আপনি হচ্ছে এইটা আর এইটা করেন। আচ্ছা নামে এন আ এম এ হুম, অরেঞ্জ ও আর আ এন গে এ আচ্ছা, এটা হচ্ছে আপনার অরাঞ্জে,
ঠিক আছে, অরাঞ্জ। অরাঞ্জ। জি, জি। ওকে, ঠিক আছে তাহলে। আর আপনার এই উদাহরণগুলা আপনারা বাসায় মানে দেখে নিয়ে যে ওগুলার উচ্চারণগুলা কিভাবে হচ্ছে একবার করে রিডিং করবেন। আর এখানে বাংলা দেওয়া আছে, বাংলাগুলা দেখলে আপনারা মানে প্রথমে বাংলা যে উচ্চারণগুলো আছে এগুলা আপনারা মানে দেখা ছাড়া ট্রাই করবেন এগুলা বলার জন্য। তারপরে হচ্ছে ওই ইয়া যখন কনফিউজিং লাগবে বা যেটা পারবেন না তখন আপনি দেখা মিলায় নেবেন এই আপনার উচ্চারণটা ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আপনাদের আপনারা তো মোটামুটি সবাই একটু কথা বলেন, ঠিক আছে? মোটামুটি তো আপনারা হচ্ছে ওই ইউটিউবে বা বিভিন্নভাবে আপনার ওই বই সম্পর্কে ধারণা নিচ্ছেন। যদি না থাকে তাহলে আমাকে বলতে পারেন কোন কোন বইগুলা পড়বেন। ভাই তেমন ধারণা নাই ভাই, পুরা বিগিনার। আচ্ছা, এখন এটা হচ্ছে ওই নেটসবার্গের যে বই আছে, ঠিক আছে? নেটসবার্গের আপনার হচ্ছে ওই কোর্স বুক আছে মূলত ওই গোয়েতেন ইনস্টিটিউট, তারপরে হচ্ছে মানে প্রফেশনাল মানে যারা আর কি কোর্স করায় তারা সবাই মূলত হচ্ছে আপনার ওই নেটসবার্গের যে বইটা আছে এটাই হচ্ছে আপনার এই সলিউশন করে। এইখানে প্রায় আপনার 1600-র মতো আপনার ভোকাব আছে আর চ্যাপ্টার আছে সম্ভবত আপনার 12টার মতো। 12টা চ্যাপ্টার একদম আপনার ধরে ধরে যদি পড়ানো হয় তাহলে আপনার মানে গ্রামার, ভোকাব, তারপরে হচ্ছে আপনার ওই শ্রাইবেন মানে লিখিত যেটা আছে, তারপরে হচ্ছে এই এক্সপ্রেশন বা স্পিকিং যে পার্ট আছে, তো এগুলা মূলত আপনার সবই হয়ে যায়। এগুলার ভিতরে আপনার ওরা ওইরকম ভাবে এই বইগুলো সাজানো, কারণ টাস্কগুলা আপনার ওই সিরিয়ালি ওইরকম ভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাজানো আছে যাতে একজন আপনার বিগিনার, ঠিক আছে, নতুন একটা ভাষা সহজে কিভাবে আয়ত্ত করতে পারে। তো ওই ওই দিক দিয়ে আপনার বিবেচনা করলে নেটওয়ার্ক বইটা খুবই হেল্পফুল আর কি আমাদের জন্য। আর এটা ছাড়াও হচ্ছে আপনার আরেকটা বই আছে আপনার স্পেকট্রাম, ঠিক আছে, স্পেকট্রাম, এই বইটাও ভালো। ভাই কিভাবে পাবো বইগুলো? আচ্ছা, বইগুলা হচ্ছে আপনার এখন আপনারা আমাদের কি এখনই রাখবো এটা, বা আচ্ছা নাকি পরে? শুনেন আমি একটা মানে কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যারা মানে সিরিয়াস যে আমার এই ভাষাটা শিখতেই হবে, ঠিক আছে, তো একদম যারা হচ্ছে মানে সিরিয়াস হয়ে আসছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনার ওই আপনারা পিডিএফ এ না পড়া আপনারা ওই ফিজিক্যাল বই নেন, সবচেয়ে ভালো হয় এটা। কারণ হচ্ছে অনেকেই আছে যে আপনার ওই পিডিএফ দিয়ে পড়াশোনা করে, কিন্তু পিডিএফ এর জায়গায় আপনার হচ্ছে ওই বই থাকলে, যেমন ধরেন আমি আপনাদের নেটসবার্গ যে বইয়ের যে ভোকাব গুলো আছে আমি প্রত্যেক ক্লাসে হচ্ছে আপনার কিছু করে ভোকাব দিয়ে দেবো, প্রত্যেক ক্লাসে আপনাদের ধরবো ভোকাব গুলো। এটা আপনাদের মাস্ট মানে মুখস্থ করতেই হবে, করে আমাকে প্রত্যেক ক্লাসে দিতে হবে। আপনার বই যদি থাকে সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার মানে আমিও আপনার এই ট্রিক্সটা ফলো করি। যেমন আমার বেআইনসের আপনার প্রচুর ভোকাব করতে হয়েছে, তো এই বেআইনসের ভোকাব গুলো আমি আপনার ওই আমার বই আমার কোর্স শুরু করার আগে আপনার আমি বই কিনছিলাম। বই কিনে আপনার ওই গ্লোসার যে বইটা থাকে ওইখানে আপনার ওখানে তো ওরা ডয়েচ দিয়ে রাখছে, ডয়েচ আর হচ্ছে আপনার ইংলিশ দিয়ে রাখছে। আমি ইংলিশের পাশে হচ্ছে আপনার ওই বাংলা মিনিং গুলা লিখতাম, এতে করে আপনার আমি যখন ভোকাব শেখার জন্য যখন বসছি, তো আমি যখন একটা করে আপনার ভোকাব ধরতাম, তারপর ওইটার মিনিং কি এটা আমি বইয়ের মধ্যে লিখতাম। তো এই পুরাটা যখন আমার মানে দেখে দেখে একবার যখন লিখতাম আমার অর্ধেক আপনার এমনিতেই মানে আয়ত্তে চলে আসতো। বাকি আর কয়েকবার আমি একটু মুখস্থ করতাম বা চোখ বুলাইতাম। যেমন ধরেন সকালবেলা আজকে আমার একটা চ্যাপ্টারের পড়া দিয়ে দিছে, প্রথম চ্যাপ্টারে ধরেন 2 পেজ আমার পড়া দেওয়া হয়েছে। আমি সকালে ঘুম থেকে উঠবো,
ওঠার পরে আমি যখন মানে পড়তে বসবো বা আমার যখন ফ্রি সময় হবে, প্রথম কাজই হচ্ছে আপনার মানে ভোকাবটা পড়া। তো আপনি কি করবেন, প্রথম 2 পেজ ভোকাবটা আপনি লিখলেন, বাংলা যে মিনিং আছে এটা আপনার সাইডে লিখলেন, লিখার পরে আপনি 2বার পড়লেন ভোকাবগুলা, জাস্ট কোনটার কি মিনিং 2বার চোখ বুলাইলেন। এরপরে আবার আপনি আহ, মানে একবারে বসে আপনি যে পুরোটা মুখস্থ করে ফেলবেন এরকম মানে পারবেন না। হয়তোবা পারবেন, আপনার হচ্ছে মুখস্থ করলেন বইসা, আবার কয়েক ঘন্টা পরে দেখবেন ভুলে গেছেন। এটা হয় সবার ক্ষেত্রে। তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সকালে একবার লিখলেন, লিখে ভালোভাবে একবার দেখলেন, এরপরে আবার আপনি বিকালে বা যখন ফ্রি সময় পাবেন তখন আবার একটু চোখ বোলাবেন যে আমি তো এটা এটা পড়ছিলাম, তখন দেখি না দেখে পারি কিনা, না দেখে ট্রাই করবেন, যেটা যেটা পারলেন না ওইটা আবার আরেকবার চোখ বোলাবেন। তারপরে আবার ধরেন আপনি রাত্রে ঘুমানোর আগে একবার ভোকাব গুলা দেখে নিলেন। এরকম ভাবে যদি আপনি মানে 2-3 বার দেখেন, তাহলে পরের দিন দেখবেন যে আপনার সব একদম মানে ঠোঁটস্থ হয়ে গেছে। তা আমি এইভাবে মানে ভোকাব গুলা মুখস্থ করতাম, আর এটা আমার কাছে অনেক হেল্পফুল মনে হয়েছে। তো এই গেল ভোকাবের ব্যাপার। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের ধরেন আহ, এই ডয়েচ শিখার ক্ষেত্রে, ঠিক আছে, আপনার ধরেন আপনি হাউস বিল্ডিং করেন বা অপরচুনিটি কার্ডে যান বা যে কোনো ভাবেই যান, মিনিমাম রিকোয়ারমেন্ট তো হচ্ছে আপনার বেআইন, তাই না? তো আপনার মিনিমাম আপনাকে বেআইন করতে কমপ্লিট করতে হবে। আর এই ধরেন আইনস আর হচ্ছে আসওয়াই, এই দুইটার মধ্যে হচ্ছে আপনার মানে গ্রামারের মানে যে যত প্রকার গ্রামার আছে এই দুইটাতেই আপনার হচ্ছে আপনার প্রায় 90% বা 95% আপনার হচ্ছে কমপ্লিট হয়ে যাবে আইনস আর আসওয়াই। বেআইনসে আপনার নতুন তেমন কোনো গ্রামার নাই, এই গ্রামার গুলারই একটু আপনার মডিফাই করা, এই আর কিছু না। বেআইনসে মূলত হচ্ছে আপনার অ্যাডভান্স ভোকাব আর হচ্ছে আপনার স্পিকিং এ বেশি মানে জোর দেওয়া হয়। এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার তুলনামূলকভাবে আইনস হচ্ছে আপনার সহজ, ঠিক আছে, যদিও মানে নতুন অবস্থায় এখন অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু আপনার যখন শেষ করবেন তখন বা উপরের লেভেল যখন যাবেন তখন দেখবেন যে তুলনামূলকভাবে হচ্ছে আইনসটা সহজ, কিন্তু কথা হচ্ছে মানে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, মানে আসওয়াই বলেন বেআইনস বলেন এগুলোর চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আইনস। মানে এটাকে মূলত আপনার বেস বলতে পারেন, ঠিক আছে। যার ধরেন যে আপনার আইনসটা একদম মানে প্রপারলি পারফেক্ট ভাবে আপনার শেষ করবে, ও আপনার সামনের দিকে গিয়ে আপনার সবকিছুই লাইট সহজ মনে হবে, ঠিক আছে। আর যদি আপনি ঠিকভাবে মানে বেস যদি আপনার ঠিক না থাকে, মানে গ্রামারের যে মূল যে বিষয়গুলো এগুলো আপনার আইনসে শিখবেন, তো এই মূল বিষয়গুলো যদি আপনার দেখা গেছে যে আপনি ঢিলে ঢালা ভাবে পড়া যান, তাহলে ওই আপনার ইয়া আসোয়ায় যায় দেখবেন যে আপনি পারতেছেন না ঠিক মতো কথা বলতে, তারপরে হচ্ছে আপনার ওই লিখতে গেলে আপনি গ্রামার ইউজ করতে পারতেছেন না। আর এই বিষয়টা তো হচ্ছে আপনার শুধু পড়লেই বা মুখস্থ করলেই হবে না। মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার তো এই ভাষাটা শিখতেছেন কিসের জন্য, আপনি ডয়েচল্যান্ড যাবেন, যাই সেখানে পড়াশোনা করেন বা যে কোনো একটা কাজ করেন, যাই করেন, মূলত আপনার হচ্ছে কথা বলতে হবে, ঠিক আছে। আপনি ওই সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিলেন, চারটা ডাইলে পরীক্ষা দিয়ে আপনি পাশ করলেন, একদম মুখস্থ করে ধরেন আপনি পাশ করলেন, বাট আপনি ডয়েচল্যান্ডে গেলেন, যাওয়ার পরে আপনি বা ডয়েচল্যান্ডে যাওয়ার আগে আপনার যখন ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউ ফেস করতে যাবেন যখন, তখন আপনাদের হচ্ছে আপনারা এইগুলা তো দেখবেই, আপনার ওই সার্টিফিকেট ছাড়া তো আর এখানে যাইতে পারবেন না, কিন্তু কথা তো বলতে হবে ওদের সাথে যায়। এখন আপনার কাছে বেআইন আছে, আপনি যায় সাথে যদি ঠিক মতো কথা না বলতে পারেন তাহলে কোনো লাভ নাই, আপনি ওই ই পাবেন না, কন্ট্রাক্ট পাবেন না, ঠিক আছে। তো এখন মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার এগুলা এই গ্রামারের টপিক গুলা এগুলা শুধু শিখলেই হবে না, আপনি যখন কথা বলবেন তখন প্রপারলি ইউজ করতে হবে, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে শুরুতে এত ঘাবড়ানির কোনো কিছুই নাই। আমি নিজেও যখন আইনস করছি, আমার পুরা ধরেন আইনসের এটা ছিল হচ্ছে আমি মানে
পার ডে 3-4 ঘন্টা বা 5-6 ঘন্টা এর বেশি সময়ও দিছি আমি। ঠিক আছে? যেমন ক্লাস শেষ হওয়ার পরে আপনার ক্লাসের ভিডিওগুলো আমি যেটা না বুঝতাম বারবার দেখতাম, রিসার্চ করতাম। তারপরে হচ্ছে আপনার যে পর্যন্ত না বুঝতাম ওই পর্যন্ত ওইটা নিয়ে ওইটা ছাড়তাম না। এরপরে হচ্ছে আপনার ওই গ্রামারের টপিক গুলা ভালোভাবে বোঝার চেষ্টা করছি আইনসে থাকা অবস্থায়। এরপরে আপনার হচ্ছে ওই আইনস শেষ করে ফেলছিলাম, তারপরেও আমি কথা বলতে পারতাম না। এটা নর্মাল। ঠিক আছে? আইনস আপনার থাকা অবস্থায় আপনার বেশি একটা কথা বলা যায় না, যদি আপনি মানে প্র্যাকটিস করেন। ঠিক আছে? কয়েকটা অ্যাপস আছে যেগুলো সম্পর্কে আমরা আইনস থাকতে আমি আসলে জানতাম না, কিন্তু আসো হয়ে যাওয়ার পর আমি ওই অ্যাপসগুলো সম্পর্কে জানি এবং আহ, ওইগুলাতে যখন কথা বলা শুরু করি শুরুর দিকে আপনার অনেক প্রবলেম হইতো। দেখতাম যে অনেকে আইন শেষ করে আইসা অনেক ভালো এক্সপ্রেশন করতেছে, কিন্তু পারতাম না। তো তারপরে হচ্ছে আপনার ওইটা কয়েক মাস প্র্যাকটিস করার পরে মোটামুটি আপনার আয়ত্তে চলে আসছে। আর বেআইনসে ওঠার পরে আপনার এখন এই মোটামুটি আমরা সবাই মিলে 4-5 জন একসাথে শিখতেছি। তো গ্রুপে প্র্যাকটিস করতাম, এখন আর তেমন একটা কঠিন মনে হয় না, মানে আইনসে থাকা অবস্থায় যেমন মনে হতো। যাই হোক, অনেক কথা বললাম। এখন মূল বিষয় সেটা আহ, হচ্ছে আপনার আপনাদের মানে আইনসটা অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং প্রত্যেকটা গ্রামার খুব ভালোভাবে বুঝা পড়তে হবে। আর ভোকাব গুলা ভোকাব গুলা আপনার হচ্ছে খুব ভালোভাবে, আপনি যদি ধরেন চাপ নেওয়ার দরকার নেই, ধরেন আপনি প্রত্যেক ক্লাসে আমি আপনাকে 1 পেজ বা 2 পেজ করে ভোকাব দিয়ে দিব, আপনি জাস্ট ওই 1500 ভোকাব মুখস্থ করতে হবে, 1600 ভোকাব মুখস্থ করতে হবে, এটা নিয়ে চাপ নেওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনি রেগুলার আমি যে টাস্কগুলো দিব এগুলো যদি আপনি রেগুলার ফলো করেন বা কমপ্লিট করে যান, আপনি এই কোর্স শেষে দেখবেন যে আপনার 1500-1600 ভোকাব পড়া হয়ে গেছে। ঠিক আছে? 1600 ধরেই যে আপনার মাথায় থাকবে তেমন না, বাট আপনি যখন রিডিং করবেন তখন আপনি ধরতে পারবেন যে হ্যাঁ এটা আমি পড়ছিলাম, বা একটা যখন কনটেক্সট আসবে, তা আপনি ভোকাব পড়ছেন, মিনিং অথবা ধরলে আপনারা পারতেছেন না, বাট যখন একটা ফুল একটা সেন্টেন্সের মধ্যে ভোকাবটা দেখবেন তখন আপনি বুঝা যাবেন যে এই সেন্টেন্সটা এই ভোকাবে মানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে। তো এইটা হচ্ছে আপনার ওই পড়া থাকলে তাহলে হচ্ছে আপনার এই মানে সুবিধাটা হয়। তো ভোকাব নিয়ে চিন্তা করার দরকার নাই, আমি আপনাদের প্রত্যেক ক্লাসেই 2 পেজ বা 1.5 পেজ করে ভোকাব দিয়ে দেবো, এটা আপনারা জাস্ট মানে দিনের টাস্কটা দিনে কমপ্লিট করার চেষ্টা করবেন। যে আজকে যে টাস্কটা দেওয়া হলো পরবর্তী ক্লাসের আগে যেন আপনাদের শেষ হয়ে যায়। ঠিক আছে? এই ছিল। এরপরে হচ্ছে আপনার ওই বই বলতে আপনার মূলত গ্রামারের ক্লাস নিতে হবে, আপনাদের হচ্ছে গ্রামারটা বেশি ইম্পর্টেন্ট। এখন বই শুরুতে যদি বই পড়াইতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন না। আগে আমি বেসিক যে গ্রামার গুলো আছে এগুলো আপনাদের বুঝায় নেই, তারপরে বই ধরলে আপনাদের জন্য সহজ হবে আর কি। আর বই আপনারা আহ, যদি পারেন তো বই নিয়ে নিন। ঠিক আছে? ফিজিক্যাল বই নিন, পিডিএফ দিয়ে আপনার মানে সব নেওয়ার প্রয়োজন নাই, আপনি ই দেন গ্রামাটিক যে বইটা আছে এটা নেন, এটা আপনার একদম বেআইনস পর্যন্ত লাগবে। ঠিক আছে? আর এটা আপনার বেশি একটা দামও না, 350 বা 400 450 এরকম হবে। আর নিউজবার্গ নয় এই বইটা নেন, এই দুইটা হইলে আপনার এনাফ। আর ওই বিল ভর্তার বুক যেটা আছে এটা আপনি পিডিএফ দিয়ে করতে পারবেন। আর আমার কাছে আপনার ওই পিডিএফ আছে, আপনারা চাইলে আমি অলরেডি গ্রুপে দিয়েও দিয়েছি বইগুলো, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন যদি পিডিএফ দিয়ে পড়তে চান। ওকে, ঠিক আছে। আহ, আর কিছু জানার থাকলে বলতে পারেন। এখানে আর কিছু আপনার স্লাইড আজকে গ্রেটিংস আছে ডয়েচ বা অভিবাদন। ঠিক আছে? এগুলো দেওয়া আছে, এগুলো হয়তো বা আপনারা ইতিমধ্যে দেখছেন অনেকেই, তারপরেও দেখাই দেই। এইগুলা আপনারা মানে দেখবেন বা প্রথম অবস্থায় যদি মুখস্থ করেও বলতে পারেন তারপরেও আপনার ভালো, মানে এগুলা নর্মালি কথাবার্তার ক্ষেত্রে প্রচুর আপনার ইউজ হয়। যেমন হচ্ছে আপনার গুটেন মর্গান, সুপ্রভাত, গুটেন টাগ, শুভ অপরাহ্ন,
গুটেন আবেন, শুভ সন্ধ্যা। গুটেন নাখট, এখানে আপনার বানানটা ভুল হয়েছে, এখানে টে হবে একটা, গুটেন নাখট, শুভরাত্রি। হালো, ঠিক আছে, এই হালোটা আপনার সারা জীবনে আপনার ইউজ করতে হবে, হালো। আউফ ভিদারজেন, ঠিক আছে, এই যে ডব্লিউ ভি উচ্চারণ হচ্ছে, আউফ ভিদারজেন, আবার দেখা হবে। চুজ, ঠিক আছে, এটার উচ্চারণটা হচ্ছে আপনার চুজ, মানে হচ্ছে আপনার ওই যে বাই দেওয়ার পরে বলে না যে ঠিক আছে তাহলে আসি, ওই রকম। ডানকে তো ফিলেন ডান, ধন্যবাদ। বি গেট এস ডিয়ার, মানে কেমন আছো, কেমন আছে। এটার উত্তরে আপনি বলতে পারেন মিয়ার গেট এস গুড, মানে হচ্ছে আমি ভালো আছি। এরপরে হচ্ছে আপনার শোন জি কেনেন সু লেয়ানেন, যদিও এটা আপনাদের কাছে মানে প্রাথমিক অবস্থায় কঠিন মনে হবে অনেক, কারণ এখানে অনেকগুলো গ্রামার ইউজ হয়েছে। এটার মানে হচ্ছে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগবে। ভিল কমেন, ঠিক আছে, ভিল কমেন, স্বাগত। তারপরে হচ্ছে আপনার আলেস গুটে সুন গেবুস্টার, মানে হচ্ছে আপনার শুভ জন্মদিন। ফিল গ্লুক, শুভকামনা, আমরা বলি না, আর শুভকামনা জানাই, সেই ক্ষেত্রে আপনার ওই যে ফিল গ্লুক। তারপরে হচ্ছে আপনার কাউকে নাম জিজ্ঞেস করলে আপনি এটা ইউজ করবেন, বি হাইসেন জি, আপনার নাম কি। তারপর হচ্ছে গো হেয়ার কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন। তারপর হচ্ছে স্প্রেশন, স্প্রেশন জি ইংলিশ, আপনি কি ইংরেজি বলতে পারেন। এরপরে হচ্ছে হ্যাজ টুট মি লাইট, আমি দুঃখিত বা আই এম সরি। তো এরপরে আছে হচ্ছে আপনার কানিশ ইনেন হেল্পেন, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এরপরে বলছে যে ইশ ফিয়াস্টে হে নিস্ট, এখানে একটা টে হবে, এটা আপনার স্পেলিং মিস্টেক হয়েছে। ইশ ফিয়াস্টে হে নিস্ট, মানে হচ্ছে আমি বুঝতে পারছি না, বুঝতে পারি। গুটে বেসারুম, মানে কেউ অসুস্থ হইলে আমরা এই জিনিসটা আর কি বলি যে গুটে বেসারুম, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ওকে, এই পর্যন্তই ছিল, আপনারা এই গ্রেটিংস গুলো দেখবেন। আর হচ্ছে আমি আপনাদের ওই ভার্ব গুলো একটু দেখাই। লাস মিশকুর সাইট, না আমি আপনাদের ওই ইয়া দেখাচ্ছি, ভার্ব গুলো একটু দেখাই দিই, ঠিক আছে। 50টার মতো আপনার এখানে ইয়া আছে, ভার্ব আছে আপনার। স্লাইড গুলো তো আমরা দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, স্লাইড দিয়ে দেবো। আপনার হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাবে। ওকে, এখানে হচ্ছে আপনার প্রায় 50টার মতো ভার্ব আছে। এই ভার্ব গুলো হচ্ছে আপনার মানে যে কোনো সেন্টেন্স মেক করতে গেলে আপনার ভার্ব গুলো লাগবে, ভার্ব ছাড়া তো আর আপনার সেন্টেন্স মেক করতে পারবেন না। এগুলো আপনার যদি পারেন মুখস্থ করে নিন, প্রতিদিন আপনার অল্প অল্প করে মুখস্থ করবেন। আর আপনারা চাইলে এগুলার বাংলাগুলো লিখে নিতে পারেন, ঠিক আছে। আমি একটু আপনাদের উচ্চারণগুলা কইরা দিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আন্টভোর্টেন, মানে হচ্ছে একটু আনসার বা উত্তর দেওয়া। তো এটা মূলত যদিও এখন আপনাদের বললে বুঝবেন না, তারপরেও বলি, যেমন এটা দিয়ে যদি মানে একটা সেন্টেন্স মেক করবেন, আনভোর্টেন আনসার, ঠিক আছে। যেমন আপনি যদি বলেন যে ঠিক আছে আমি উত্তর দিব, ঠিক আছে, তাহলে আপনি বলতে পারেন যে ইশ উইল আনভোর্টেন, ঠিক আছে, যে আমি উত্তর দিব।
বা আপনি বলতে পারেন ইস আন্টভোল্টে, মানে আমি উত্তর দিয়েছি। ঠিক আছে, তো এগুলা আসলে এখন আরো কিছু বেসিক যে গ্রামার গুলো আছে এইগুলা না পড়ায় বললে আপনারা বুঝতে পারবেন না, শুধু ওই ভার্ব গুলাই, উচ্চারণ গুলা বলে দিচ্ছি। আরবাইটেন মানে হচ্ছে টু ওয়ার্ক বা কাজ করা। বেডয়টেন টু মিন বা কোনো কিছুর মানে করা। বেগিনেন টু বেগিন বা শুরু করা। বেকমেন বেকমেন মানে হচ্ছে আপনার কোনো কিছু রিসিভ করা বা পাওয়া। বেস্টেলেন অর্ডার করা। বেজুকেন ভিজিট। বেসালেন পে করা। ব্লাইবেন ব্লাইবেন মানে হচ্ছে স্টে থাকা। ব্রিঙ্গেন টু ব্রিং। ডাঙ্কেন টু থ্যাঙ্ক। এসেন টু ইট বা খাওয়া। ফারেন মানে ট্রাভেল। ফিন্ডেন টু ফিন্ড বা খোঁজা। ফ্লিগেন টু ফ্লাই। ফ্রাগেন ফ্রাগেন মানে হচ্ছে আপনার ওই কোশ্চেন করা, আজকাল কোনো কিছু জিজ্ঞেস করা। Haben Sie noch etwas Fragen? আপনার কি আর কোনো কোশ্চেন আছে? গেবেন গেবেন মানে হচ্ছে আপনার ওই টু গিভ বা গিফট গিফট দেওয়া। দেওয়ার আপনার ওই যে গিফট না, গিফটের আলাদা ইয়ে আছে, শেং বা গেশেং। গেহেন গেহেন মানে হচ্ছে টু গো বা যাওয়া। হেল্পেন টু হেল্প। hören, ঠিক আছে, এটা হোরেন হবে না, মানে ওই যে আপনার উচ্চারণ তো বলে দিচ্ছি। hören মানে টু হিয়ার বা লিসেন। kaufen টু বাই বা কোনো কিছু কেনা। কমেন টু কাম বা আসা। কস্টেন টু কস্ট বা কোনো কিছুর মূল্য যদি আমরা জিজ্ঞেস করতে যাই সেক্ষেত্রে আপনার কস্টেন ইউজ হয়। wie kostet ist das, এটার মূল্য কত। লেজেন লেজেন মানে হচ্ছে আপনার টু রিড বা পড়া। লিবেন লিবেন মানে পছন্দ করা বা ভালোবাসা। মাখেন মাখেন মানে হচ্ছে টু মেক বা করা। নেমেন নেমেন মানে হচ্ছে নেওয়া। অফনেন অফনেন ঠিক আছে, এই যে আপনার ওটা একটু মানে মুখটা একটু গোল করে বলতে হয়। অফনেন টু ওপেন হচ্ছে প্রবিরেন টু ট্রাই চেষ্টা করা। রেগনেন রেগনেন মানে হচ্ছে আপনার রেন। রাইজেন হচ্ছে ট্রাভেল। জাগেন বলা কোনো কিছু। স্লাফেন মানে হচ্ছে টু স্লিপ ঘুমানো। স্মেকেন স্মেকেন মানে হচ্ছে আপনার কোনো কিছু টেস্ট করা খাবার। তারপরে হচ্ছে শ্রাইবেন শ্রাইবেন মানে হচ্ছে রাইট বা লেখা। সুইমেন 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 মানে হচ্ছে আপনার সুইম বা সাঁতার করা। জেহেন মানে হচ্ছে টু সি বা দেখা। জেন্ডেন টু সেন্ড। এরপরে হচ্ছে আপনার জেটসেন জেটসেন মানে হচ্ছে আপনার ওই একটু বসা আছে, সিট নিয়ে বসা আর কি। বসার ক্ষেত্রে আপনার হচ্ছে ব্যবহৃত হয় বসা, বা অনেক সময় আপনার ওই সরি এটা হচ্ছে আপনার ওই রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটসেন। আর জিটসেনের হচ্ছে আপনার বসা। জিঙ্গেন টু সিং বা গাওয়া। স্পিলেন প্লে। তারপরে হচ্ছে স্প্রেশন টু স্পিক বলা। জুখেন কোনো কিছু খোঁজা। ট্রিঙ্কেন টু ড্রিঙ্ক পান করা। ফেরগেসেন
forget, verstehen, to understand, warten, to wait বা ওয়েট করা, wohnen, wohnen মানে বসবাস করা, আর হচ্ছে zeigen, zeigen মানে হচ্ছে আপনার মানে কোনো কিছু দেখানো বা শো। এই ছিল আপনার এখানে প্রায় 50টার মতো আছে। ঠিক আছে, আপনারা এগুলা করে ফেলবেন, মানে মুখস্থ করে ফেলবেন। আর হচ্ছে ওই পরবর্তীতে আপনাদের যখন ওই বেসিক গ্রামার গুলা শেষ হবে পড়ানো, তখন আমি আপনাদের এগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে দেবো। প্রত্যেক দিন কিছু কিছু করে সেন্টেন্স মেক করে আনবেন এবং বলবেন, তাহলে হচ্ছে আপনার ওই এক্সপ্রেশনটা অনেক স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আপনার ক্লাসের টপিক এই পর্যন্ত।